হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। তো থাম্বনেইল দেখে বুঝেই গিয়েছো কি বিষয়ে কথা বলতে এসেছি। তো হ্যাঁ, এই 13 তারিখের নোটিশ অনুযায়ী আমাদের শিক্ষা দপ্তর নোটিশ দিয়েছে যে বাংলা থেকে শুরু করে ভূগোল, পরিবেশ সমস্ত ক্লাস 11 এবং ক্লাস 12 অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে সিলেবাসের বিশাল পরিবর্তন। এবার পরিবর্তন ইন দ্য সেন্স এটা বলতে যাচ্ছি যে কিছু জিনিস বাতিল করা হয়েছে সিলেবাসের টপিক থেকে। তাহলে আজ থেকে কয়েকদিন আগে আমি একটা এই বিষয়ে ভিডিও বানিয়েছিলাম এবং সমস্ত স্টুডেন্টরা এবং টিচাররাও খুবই চিন্তিত ছিল যে এত বড় সিলেবাস এত অল্প সময়ের মধ্যে শেষ কিভাবে করা যাবে। সত্যি খুবই চিন্তার বিষয়। তো তারপর সেটা নিয়ে সমাধান বা আলোচনা করার পরে একটা পারফেক্ট একটা সিদ্ধান্তে আসা হয়েছে। এবং স্টুডেন্ট তোমাদেরকে আমি বলছি যে প্রচুর পরিমাণে টপিক বাদ দেওয়া হয়েছে। আমি জিওগ্রাফি এবং পরিবেশের সিলেবাসটা মেইনলি দেখেছি। সেখানে আমি দেখলাম, তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি, যে আবহাওয়া এবং জলবায়ু যে অধ্যায়টি আছে সেখানে প্রচুর জিনিস ছিল, তোমরা জানো যে বা যারা আমার কাছে ক্লাস করেছো। সেখান থেকে শুধুমাত্র বৈপরীত্য উত্তাপ বা ইনভার্সন অফ রিলিফ এই শুধুমাত্র একটা টপিক দিয়েছে, আর বাকি সমস্ত কিছু বাদ। এল নিনো, লা নিনা, অনুভূমিক তাপের বন্টন সমস্ত কিছু বাদ পড়ে গিয়েছে। তাহলে একটা প্রশ্ন, তাহলে আমি বা আমরা যারা স্টুডেন্ট বা টিচার যারা এতদিন ধরে স্টুডেন্টকে পড়ালাম বা যারা শিখলো, নোটস লিখলো, সেগুলো সব কি বাতিল? বা সেই সমস্ত খাটনি কি বৃথা? তা আমি তোমাদেরকে বলবো, তুমি নাম্বার পাওয়ার জন্য শুধু ইনভার্সন অফ রিলিফ পড়বে, বা যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা তোমাকে অলরেডি পড়িয়ে ফেলেছে এই সমস্ত টপিকগুলো, সেগুলো কিন্তু তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে, পরবর্তীকালে তোমার এটা কাজে লাগবে। কিন্তু এটা একদম বাস্তব সত্যি কথা যে প্রচুর পরিমাণে সিলেবাসের বদল ঘটেছে। বদল বলতে কাট পড়েছে। তো তোমাকে আমি এখন স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি কি কি জিনিসের নতুন করে পরিবর্তন হয়েছে। দেখো তোমরা সবাই, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 13 তারিখের নোটিশ অনুসারে এখানে কি কি চেঞ্জেস হয়েছে বলা হয়েছে। দেখো সাবজেক্ট গুলো দেওয়া আছে এখানে, ঠিক আছে, লেখা আছে। দেখো ইংলিশ এ এবং ইংলিশ বি অর্থাৎ ইংরাজি মিডিয়ামের স্টুডেন্ট এবং বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। ইতিহাসে চেঞ্জ হয়েছে, পলিটিক্যাল সায়েন্স, অ্যাকাউন্টেন্সি, কস্টিং এন্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডি, এডুকেশন এডুকেশন দেন বলছে সোশ্যাল ওয়েলবিং, স্ট্যাটিস্টিক্স, ফিলোসফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি এন্ড বায়োলজিক্যাল সায়েন্স। অর্থাৎ আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে কি কি পরিবর্তন হয়েছে। সুতরাং দেখে নেওয়া যাক সিলেবাসের এক নজর। দেখো তোমাদের ক্লাস সেকেন্ড সেমিস্টারের সিলেবাস ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে কি কি বাদ পড়েছে। তোমাদের যে ইউনিট 1টা ছিল, ঠিক আছে, কনসেপ্ট অফ আইসোস্টেসি, ওই টপিকটা পুরোটাই বাদ চলে গিয়েছে। এবং যার পরিবর্তে দেখো এখানে ইউনিট 2 থেকে দিয়েছে এন্ডোজেনেটিক প্রসেস। এবং এখান থেকে তোমাদের ভাঁজ এবং চ্যুতি আছে, ঠিক আছে, এবং ভাঁজের শ্রেণী বিভাগ এবং চ্যুতির শ্রেণী বিভাগটা দিয়েছে, এবং তার উৎপত্তি এবং ব্যাখ্যা, মানে ভাঁজ এবং চ্যুতি পুরোটাই আছে। কিন্তু বাকিগুলো যে ছিল, যেমন সয়েল ছিল তোমাদের, ঠিক আছে, সয়েল ম্যানেজমেন্ট, হ্যাঁ, থিওরি অফ এরিয়ান প্ল্যাট, সিমাটোজেনি, এই সমস্ত কিছু বাদ পড়ে গিয়েছে। তাহলে তোমরা এত কষ্ট করে এতদিন যেটা পড়লে সেটা কিন্তু আর নেই। সেম ভাবে দেখো ক্লাইমেটোলজিক্যাল এলিমেন্টস মানে আবহাওয়া এবং জলবায়ু থেকে ইনভার্সন অফ টেম্পারেচারটা শুধু দিয়েছে, আর বাকি সব বাদ পড়ে গেছে। এত বড় একটা সিলেবাস টোটালটাই বাদ। তারপরে বলেছে হাইড্রোস্ফিয়ার, সেখান থেকে শুধুমাত্র ডেফিনেশন, টাইপস, সারফেস এবং সাবসারফেস এবং কন্ট্রোলিং ফ্যাক্টর অফ রান অফ, জলচক্রের এবং পৃষ্ঠ প্রবাহের ব্যাপারটা শুধু দিয়েছে। এবং জিওগ্রাফি অফ ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে দেখো তোমাদের ইউনিট 1 থেকে সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি শুধুমাত্র প্রোডাকশন দিয়েছে, ডিস্ট্রিবিউশনাল প্যাটার্ন দিয়েছে ইন্ডিয়ার। এবং 2 নম্বর মানে ইউনিট 2 অর্থাৎ টার্সিয়ারিতে শুরু দিয়েছে ট্রেড, ট্রান্সপোর্ট, সার্ভিস অ্যান্ড কমিউনিকেশন এন্ড ট্যুরিজম। তোমরা বইয়ের সাথে এই সিলেবাসটা মিলিয়ে দেখবে, স্ক্রিনশট নিয়ে ম্যাক্সিমাম জিনিস সরিয়ে দেওয়া হয়েছে, তাই তো। এবার অনেকটাই ছোট করে দিয়েছে সিলেবাস। দেখো এখানে লেখা আছে কোন কোন আইটেম গুলো আছে তোমার, দেখো ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে। তারপরে দেখো জিওগ্রাফি অফ ইন্ডিয়া চলে আসো। এই বছর পুরনো সিলেবাস মানে যেটা আমাদের বই দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের কি কি ছিল, ইন্ডিয়ান ক্লাইমেট, ইন্ডিয়ান ফরেস্ট এবং ন্যাচারাল ডিজাস্টার হ্যাজার্ড। সেখান থেকে দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে আমাদের কি কি চেঞ্জ করা হয়েছে। ইন্ডিয়ান ক্লাইমেট সম্পর্কে বিস্তারিত কিছু এখানে লেখা নেই, শুধুমাত্র বলেছে ক্লাসিফিকেশন এন্ড টাইপস অফ হ্যাজার্ড, ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই সমস্ত টপিকগুলো শুধু ইনক্লুড করেছে। আর এখানে তোমাদের প্র্যাকটিক্যালের হচ্ছে সিলেবাসে কিছু চেঞ্জ হয়েছে। সরি, এটা থার্ড সেমিস্টার আছে। দেখো থার্ড সেমিস্টারে তোমাদের এরিয়ান প্র্যাট পড়তে হবে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তোমরা যেগুলো পড়েছিলে সেগুলো কিন্তু চেঞ্জ করে কিছুটা থার্ড সেমিস্টারে চলে গিয়েছে। এইভাবে এখানে থার্ড সেমিস্টারে পুরো সিলেবাসটা দেওয়া আছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে কি কি চেঞ্জেস হয়েছে। সেম ভাবে দেখো এই যে ফোর্থ সেমিস্টারের সিলেবাস। তো এখন তোমাদের এটা দেখে অতটা লাভ হবে না, কারণ তোমরা এখনো ফোর্থ সেমিস্টারে যাওনি।
নতুন যখন বই পাবলিশড হবে তখন কিন্তু এইভাবে মানে ছোট সিলেবাসে বইটা পাবলিশড হবে। এবং সেকেন্ড সেমিস্টারের জন্য প্র্যাকটিক্যাল সিলেবাসে তেমন কোনো পরিবর্তন হয়নি। তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে যেভাবে প্র্যাকটিক্যাল হওয়ার কথা ছিল তোমাদের সেভাবেই কিন্তু প্র্যাকটিক্যালটা হবে। কিন্তু থার্ড এবং ফোর্থ এর ক্ষেত্রে তোমাদের প্র্যাকটিক্যালে কিছুটা চেঞ্জেস হয়েছে, সেটা এখন তোমাদের অতটা চিন্তা না করলেও হবে, কারণ এটা পরে তোমাদের ভালো করে ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে, সবাই বুঝিয়ে দিবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের সিলেবাস প্রচুর পরিমাণে কাটছাট হয়েছে এবং এতে হয়তো স্টুডেন্টরা খুশি হয়েছে। এবং স্টুডেন্টরা তোমরা তোমাদের মতামত দিবে আমাকে যে তোমাদের এই এত বিশাল বিশাল পরিমাণে সিলেবাস বাদ পড়ে গেল এবং অনেক গুরুত্বপূর্ণ টপিক চলে গেল, এর ফলে তোমাদের কি মতামত নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের কাছে নিশ্চয়ই এটা শেয়ার করে দিবে যাতে সবাই দেখতে পারে বা জানতে পারে কি রকমের চেঞ্জেস এসেছে বিভিন্ন সিলেবাসে। এবার দেখো এখানে বলেছে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা ইভিএস যাদের আছে তোমরা দেখে নাও ভালো করে। ইভিএস এর জন্য সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে চেঞ্জেস কি বলেছে, এনভায়রনমেন্টাল সায়েন্স থার্ড সেমিস্টার, এনভায়রনমেন্টাল সায়েন্স হচ্ছে থার্ড সেমিস্টার থেকে চেঞ্জেস এসেছে, ঠিক আছে। সেকেন্ড সেমিস্টারে তেমন কোনো চেঞ্জেস ওনারা দেয়নি। সুতরাং ইভিএস এর যারা স্টুডেন্ট আছো তোমরা কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী কন্টিনিউ করবে, তোমাদের সেখান থেকে কোনো রকম কাটছাট হয়নি। থার্ড এবং ফোর্থ সেমিস্টার ইভিএস এ সিলেবাসে চেঞ্জ হয়েছে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে কোনো চেঞ্জেস হয়নি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে, যদি কোনো রকম ডাউটস থাকে নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করবে। দেখে বুঝতেই পারলে কত জিনিস বাদ পড়েছে। আমি জিওগ্রাফি অ্যান্ড ইভিএস এ তোমাদের মেইনলি দেখালাম, বাট আদার সাবজেক্টগুলো তোমাদের যদি লাগে আমাকে বলবে, আমি তোমাকে পিডিএফটা ফরওয়ার্ড করে দিব বা পাঠিয়ে দিব। তো এবার স্টুডেন্ট এবং তোমাদের কাছে আমার এই প্রশ্ন যে তোমরা কি এই সিদ্ধান্তে খুশি হয়েছো? মানে আগে এতটা সিলেবাস ছিল, এখন অনেকটা কমিয়ে আনা হয়েছে, এর ফলে তোমাদের কি মতামত? তোমরা নিশ্চয়ই তোমাদের মতামত কমেন্টে জানাবে। এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত বা একটা নিউজ বলতে পারো। তোমরা প্লিজ তোমাদের সমস্ত স্টুডেন্ট, আদার্স বন্ধু, গ্রুপ সব জায়গাটাকে শেয়ার করে বাকিদেরও জানিয়ে দাও। কারণ অনেকে হয়তো জানে না, সেক্ষেত্রে তারা হয়তো যে জিনিসটা নেই, যেমন ভাবো এল নিনো বা লা নিনো টপিকটি নেই, কিন্তু সেটা হয়তো তারা পড়ে ফেলছে বা সেই বিষয়ে খুব খাটনি করছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই টপিকটাই নেই। সুতরাং আমি তোমাদেরকে সবাইকে বলবো এই ভিডিওটা খুব বেশি পরিমাণে শেয়ার করবে, সবাইকে এই নতুন তথ্য জানিয়ে দাও। আবার একটা নতুন ভিডিওয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো।